প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য একটি জরুরি খবর উঠে আসছে, যেখানে কাট অফ ডেটটা কিন্তু বিরাট বড় একটি জায়গা তৈরি করে নিল এই প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে। অবশ্যই সবটা আলোচনা করছি, তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা একটু কষ্ট করে ওয়াচ করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটায় ফোকাস করি। বন্ধুরা, এই কাট অফ ডেট সংক্রান্ত বিরাট বড় এই যে বিষয়টি, তা প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে একটি নতুন মাত্রা বা দিগন্ত কিন্তু খুলে দিল। এটা বলতেই হচ্ছে, কারণ প্রাথমিকে 2009 নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাট অফ ডেট বেঁধে দেওয়ার যে একটা বড় বিষয় মহামান্য কোর্টের তরফ থেকে, অবশ্যই এখানে নাম উল্লেখ করতে হচ্ছে স্বনামধন্য অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা মহাশয়ের নির্দিষ্ট কাট অফ ডেট বেঁধে দেওয়া। যারা বঞ্চিত হয়েছেন তারা অবশ্যই তো সজাগ থাকবেন যে কোর্টের দ্বারস্থ তাদেরকে হতে হবে। তারা সেই সুযোগটার অপেক্ষায় তো থাকবেন যে মহামান্য কোর্ট কি নির্দেশ দিচ্ছেন। অবশ্যই সজাগ সচেতন প্রার্থীরা কোর্টে নির্দিষ্ট সময় এসে নির্ধারিত কাট অফ ডেটের মধ্যে মামলা দাখিল করতে পেরেছিলেন। যারা এই ধাপ বা সিঁড়িটি অতিক্রম করে বা যারা এই স্টেপটি অতিক্রম করে উপরে উঠতে পেরেছিলেন, তাদের ক্ষেত্রে দেখা গেল যে তারা কিন্তু এবার চাকরি পেতে চলেছেন। এই মর্মে বাড়ি বাড়ি কিন্তু কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে চিঠিও পৌঁছাচ্ছে এবং প্রাথমিকে 2009 থেকে প্রার্থীরা কিন্তু স্কুল যাত্রা করছেন আরও একবার। আমরা মালদার ক্ষেত্রে প্রসিডিওর দেখছি, নর্থ 24 পরগনার ক্ষেত্রেও কিন্তু প্রসিডিওর দেখছি। অবশ্যই প্রাথমিকে এই কাট অফ ডেটকে সামনে রেখেই কাট অফ ডেট এমন একটি বড় বিষয় হয়ে গেল যেখানে দুটি ফ্যাক্টর কিন্তু কাজ করছে এবং সেই দিক থেকে ইতিমধ্যেই একটি মামলা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে। দুটি বড় ফ্যাক্টর অবশ্যই উল্লেখ করতে হবে। প্রথমটি হচ্ছে কনসার্ন অর্ডার। কনসার্নের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ প্রসিডিওর কিন্তু এগিয়ে চলল, এক্ষেত্রে আর কারোর কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রার্থীরা নিজেদেরকে বঞ্চিত মনে করে নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু কোর্টে উপস্থিত হতে পেরেছিলেন, যারা নিজেদেরকে সেই সময় পর্বে বঞ্চিত মনে করেছিলেন। তো সেই মর্মেই এই নির্দেশাবলী এবং তারই পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রসিডিওর কিন্তু এগোলো। তবে এখানে বলা প্রয়োজন যে অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে যে পরবর্তী ক্ষেত্রে কি হবে না হবে তা কিন্তু কেউই জানে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে চারিদিকে একটা হইচই বা তোলপাড় শুরু হয়ে গিয়েছে যে বঞ্চিত অনেকে হলো, অনেকে পেল না, অনেকের মার্কস বেশি রয়েছে অথচ এলো না। একটা বিষয় তো এখানে মাথায় রাখতে হবে যে মহামান্য কোর্ট একটা নির্ধারিত সময়সীমা দিয়েছিলেন। তো এক্ষেত্রে এখন আর কিছুই বলবার নেই। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে যদি কোনো মোড় ঘোরানোর মতো পরিস্থিতি হয়, সেটা তখনকার বিষয়। তবে কাট অফ ডেট একটা বিরাট বড় স্থান করে নিল প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।